আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে দেখা যায় আল্লাহর অনেক বান্দা চিৎকার চেঁচামেচি করে ওঠে, সুরগন করে। মসজিদ যে ইবাদতের জায়গা, এইটা তারা একেবারে বেমালুম ভুলে যায়। বিভিন্ন জায়গাতে এমন দেখা যায় এই মসজিদের মধ্যে সে তার প্রভুত্ব কায়েম করার চেষ্টা করে, তার দাপট রাখার জন্য চেষ্টা করে, বংশের গৌরব রক্ষা করার জন্য চেষ্টা করে। কখনো তার এলাকার মধ্যে তার দাপট আছে, এই দাপটটা বজায় রাখার জন্য সে চেষ্টা করতে থাকে। আবার কখনো দেখা যায় তার ক্ষমতার জোর আছে, এই ক্ষমতার জোরে সে মসজিদে এমন অনেক কাজ করতে চায় যেটা শরীয়ত বিরোধী হয়ে যায়। এমন অনেক মানুষ আছে, বিভিন্ন সময়ে দেখা যাবে তার ক্ষমতা বজায় রাখার জন্য আল্লাহর করে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, মসজিদের মধ্যে গন্ডগোল বাঁধায়া দেয়, মানুষের মধ্যে হিংসাত্মক ভাব তৈরি করে দেয় আল্লাহর ঘর মসজিদে বসে। আমার আপনার সর্বপ্রথম আলোচ্য বিষয় হলো এই মসজিদে এসে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করতে পারবো কিনা, চিৎকার চেঁচামেচি শুরু আল্লাহর ঘর মসজিদে করা যাবে কিনা। মুসলমান ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম আমাকে আপনাকে মনে রাখতে হবে এই মসজিদ গুলো যদিও আমার আপনার অনুদানে তৈরি হয়, আল্লাহর বান্দাদের অনেক অবদান থাকে। একটা মসজিদ গড়ে ওঠার পিছনে বিভিন্ন এলাকার সুদীগণ যারা আছে তাদের কিন্তু অনেক অবদান থাকে, তারা অনেক দান করে। এই দান করার কারণে এলাকাগুলোতে বিশাল বিশাল মসজিদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মসজিদ গুলো একটা সময় দেখেছিলাম টিনের ঘর ছিল, চতুর্দিকে টিন ছিল, উপরে ছাদ টিন ছিল, মসজিদ গুলো একতলা ছিল। কিছুদিন পর 8-10 বছর পরে ওই এলাকাগুলোতে যখন আপনি যাবেন দেখবেন মসজিদ গুলো 2 তলা থেকে 3 তলা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইখানে মানুষের অনেক অবদান আছে, অনেকের অনেক অবদান আছে, কিন্তু এই অবদান গুলোর কারণে মসজিদে এসে চিৎকার চেঁচামেচি করবে, শোরগোল করবে, এইগুলো কিন্তু করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বর্ণনা করেন, সেটা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কুনতু কাইমান ফিল মাসজিদ فحسبني رجل فنظرت إلى عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال اذهب فأتني بهذين فجئته بهما فقال من أنتما أو من أين أنتما؟ قال أهل الطائف. فقال لو كنتما أهل البلد لأوجعتكما ترفعان أصواتكما في مسجد رسول الله صلى الله عليه وسلم. মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি মসজিদের নববীর মধ্যে দাঁড়িয়েছিলাম। মসজিদে নববীতে যখন আমি দাঁড়িয়েছিলাম, মসজিদে নববীতে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে আমার দিকে ছোট্ট একটা কম্পন নিক্ষেপ করলো একজন লোক। আমি তাকে দেখলাম, ওই লোকটা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যখন তার কাছে গেলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই যে 2টা লোককে দেখা যায়, ইযহাব ফাতিনি বিহাদাইন, ওই লোক 2টাকে তুমি আমার কাছে নিয়ে আসো, 2টা লোককে আমার কাছে নিয়ে আসো। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওই 2টা লোককে নিয়ে যখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2টা লোককে বললেন, মান আনতুমা, তোমরা কারা?
অথবা মিন আইনা আনতুমা, তোমাদের বাড়ি কোথায়? তখন ওই লোকগুলো বলল আহলা তায়েফ, আমাদের বাড়ি হলো তায়েফে, তায়েফ থেকে আমরা এসেছি। এই কথা যখন বলল আল্লাহর নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন লাউ কুনতুমা আহলাল বালাদি লাউজাতুকুমা, যদি তোমরা, তোমাদের বাড়ি যদি এই মদিনার হতো, তোমরা যদি এই মদিনার লোক হতে, তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি শাস্তি দিতাম। নাউজুবিল্লাহ। কোথায়? মসজিদের ঘটনা। কোথাকার ঘটনা? মসজিদের ঘটনা। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদ দাঁড়ায় আছি, একজন লোক আমাদেরকে একটা কঙ্কর ছুঁড়ে মারলো, আমি তাকে দেখলাম তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার কাছে গেলাম, তিনি বললেন এই দুইটা লোককে ধরে নিয়ে আসো। আমি যখন ওই দুইটা লোককে নিয়ে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই লোক দুইটার পরিচয় জিজ্ঞাসা করলেন। তারা বললেন যে আমরা তায়েফের বাসিন্দা। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তোমরা যদি মদিনার বাসিন্দা হইতা, মদিনার লোক হইতা, লা আউজাতুকুমা, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে শাস্তি দিতাম। কারণ পাইছেন? কি কারণে? কারণ কি পেয়েছেন? কি কারণ না? এর পরের কারণ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারফাআনি আসওয়াতুকুমা ফি মসজিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যে আল্লাহর রাসূলের এই মসজিদের নববীতে এসে তোমাদের গলা যে তোমরা উঁচু করেছো, তোমরা যে জোরে কথা বলেছো, তোমরা যে চিৎকার করেছো, চেঁচামেচি করেছো, আল্লাহর রাসূলের মসজিদে এসে তোমরা যদি মদিনার লোক হইতা, তাইলে অবশ্যই তোমাদেরকে শাস্তি দিতাম। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটা হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, আল্লাহর রাসূল বলেছেন তোমরা মসজিদে বাজারের মতো চিৎকার চেঁচামেচি করা থেকে বিরত থাকো। মসজিদে বাজারের মতো চিৎকার চেঁচামেচি, শোরগোল, জোর গলায় কথা তোমরা মসজিদে বলবা না, তোমরা বিরত থাকো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন যে মসজিদে চিৎকার চেঁচামেচি, শোরগোল, জোরে কথা বলা যাবে না। গতদিনে বলছিলাম না, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, মসজিদে আসতে হবে ভীত সন্ত্রস্ত অবস্থায়, বিনয় বজায় রেখে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে, হেদায়েত লাভের নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো, এই যে মসজিদগুলো যদিও এলাকাবাসীর অবদানে গড়ে ওঠে, কিন্তু আমরা প্রত্যেকে বিশ্বাস করি এই ঘরগুলো আল্লাহর, ঠিক কিনা বলেন? প্রত্যেকে বিশ্বাস করি এই ঘরগুলো, মসজিদগুলোর মূল মালিককে আল্লাহ তাআলা। তাহলে এখানে এসে চিৎকার চেঁচামেচি করব আমার বাড়ির মতো, এখানে এসে চিৎকার করব আমার ঘরের মতো, এটার মালিক তো আমি না। আমি কি না? না, আপনিও না, আর 10 জনও না। তাহলে যেখানে ঘরের মালিকানা আমার আপনার নাই, সেখানে জোর গলায় কথা, চিৎকার চেঁচামেচি করা, শোরগোল করা, এটা যাবে কিনা? যাবে না। এটা তো আমার কথা না, আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহর রাসূল বলছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, মসজিদে তোমরা বাজারের মতো চিৎকার চেঁচামেচি করবা না। এটা আল্লাহর রাসূল বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন লোককে বললেন যে তোমরা যদি মদিনার লোক হইতা, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই শাস্তি দিতাম, কারণ তোমরা আল্লাহর রাসূলের মসজিদে উঁচু গলায় কথা বলছো। তাহলে এই দুইটা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মসজিদে জোরে কথা বলা, চিৎকার চেঁচামেচি করা, এগুলো করা যাবে। ফতোয়া আপনারা দেন, যাবে না। বুঝতে পারছেন? আপনার প্রয়োজন হবে, আপনি একজনের কাছে যাবেন, একজনের কাছে প্রয়োজন, আপনি উঠে চলে যান, সেখানে গিয়ে তাকে বলেন, অথবা তাকে আপনি ইশারায় আপনার কাছে ডাকেন, আপনি ডেকে নিয়ে তারপরে আপনার প্রয়োজনের কথা, আপনার যা কথা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সতর্ক করলেন, উনি কিন্তু চিৎকার চেঁচামেচি করেন নাই, আরেকজনকে ইশারা দিয়ে কাছে ডেকে
ওই লোক দুইটাকে তিনি ডেকে আনছেন, এরপরে বলছেন। তাহলে আপনার আমার প্রয়োজন আল্লাহর ঘর মসজিদে এসে কারোর সাথে কোনো প্রয়োজন থাকলে সেটাও হবে ইশারা ইঙ্গিতে, কারণ এই জায়গা মূল মালিকানা কার? যারা বলেন মূল মালিকানা কার? এটাই তো আমরা বিশ্বাস করি, নাকি অবিশ্বাস কেউ করেন? কোন অবিশ্বাস আমরা করি না যে মসজিদগুলো আল্লাহর